ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা দুই পক্ষ একসাথে অংশ নেবে। তাবলিগ জামাতের মুরব্বীদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানিয়েছেন। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, ফেব্রুয়ারিতে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু দিন তারিখ কেন ঠিক হয়নি, এই বিষয়ে কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, আপনি যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন, তার সাথে ধর্ম প্রতিমন্ত্রীও ছিলেন। এবং আপনি যতটুকু জানেন যে আজকে সকাল থেকে প্রায় 2 ঘন্টা ব্যাপী কিন্তু বিশ্ব ইজতেমাকে আয়োজনকে কেন্দ্র করে তাবলিগের মধ্যে যে বিভক্তি ছিল, দুটি যে পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল, তাই সেই দুই পক্ষকে নিয়ে কিন্তু সেই দুই পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু আজকে এই বৈঠকটি প্রায় 2 ঘন্টার মতো একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং বৈঠক পরে যেটি সিদ্ধান্তটি হয়েছে যে দুই পক্ষই আসলে একসাথে বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে তাদের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এবং এই দিন তারিখ যে নির্ধারণের বিষয়টি, এটি আসলে আগামীকালকে ধর্ম মন্ত্রণালয়ে আরেকটি সভায় করে সেখানে আসলে দিনক্ষণ ঠিক করা হবে। তবে এই বিষয়ে যে বিরক্তি ছিল, অর্থাৎ যে দুইটি পক্ষ দাঁড়িয়েছিল, তারা যে নিজেরাই আসলে ইজতেমা আয়োজন করতে চাচ্ছিলেন, এবং এই নিয়ে গত ডিসেম্বরেও কিন্তু দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে দুই পক্ষ এই ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের মুখোমুখি একটা অবস্থানের মধ্যে ছিলেন। তো সেই অবস্থানটি কিন্তু এখন কেটে গেছে এবং তারা কিন্তু দুই পক্ষই আসলে একমত হয়েছেন যে একসাথে তারা ইজতেমা আয়োজন করবে। এখন ইজতেমা এক ভাগে হবে না দু ধাপে হবে, সেই বিষয়গুলো এবং কবে নাগাদ আসলে ইজতেমা আয়োজন করা হবে সেই বিষয়গুলো আসলে নির্ধারণ করা হবে। আগামীকালকে ধর্ম মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের মধ্যে দুই পক্ষেরই মুরব্বীরা থাকবেন, তারা মিলে আসলে সিদ্ধান্ত নেবেন কবে ইজতেমা আয়োজন করলে সেটা তাদের জন্য কনভিনিয়েন্ট হচ্ছে এই বিষয়টি। আশিক, এবার কোন কোন জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে যাচ্ছেন, এই বিষয়ে কি বৈঠকে কোনো কিছু আলোচনা হয়েছে কিনা? না, যেমনটি বলছিলাম যে আসলে ইজতেমা আয়োজনের বিষয়ে দুপক্ষই একমত হয়েছেন এবং তারা বলছেন যে তারা একসাথে ইজতেমা আয়োজনের যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি করবেন। এবং তাদের মধ্যে যে বিরক্তি ছিল ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে, যে দুটি পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল, সেই দুটি পক্ষের মধ্যে যে বিভক্তি, সেই বিভক্তি কিন্তু আসলে আর থাকলো না। তারা দুপক্ষই কিন্তু একমত হয়েছেন ইজতেমা তারা একসাথেই আয়োজন করবেন এবং একটি ইজতেমাই হবে। এই বিষয়টি নিয়ে কবে কোন কোন জেলা বা কবে নাগাদ ইজতেমা আয়োজন হবে, এর যে খুঁটিনাটি বা বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে, এগুলো আগামীকালকে ধর্ম মন্ত্রণালয়ের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরেই কিন্তু আসলে সিদ্ধান্ত হবে যে কবে নাগাদ ইজতেমা হবে। ইজতেমা এক ধাপে হবে না দু ধাপে হবে কিংবা তার বেশি ধাপে হবে, সেই বিষয়গুলো তারা ঠিক করবেন। এবং আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিক হোসেন।